নিজের আমল নামা নিজে পড়বে, নিজের আমল নামা নিজে পড়বে, নিজের আমল নামা নিজে পড়বে, আর বারবার শুধু কাঁদতে থাকবে আল্লাহ কি লেখা রাখে। নিজের আমল নামা নিজে পড়বে আর খালি কাঁদবে আল্লাহ ইয়া ওয়াইলাতানা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহু আকবার বলে। ওই বান্দা কাঁদতে থাকবে আর বলতে থাকবে আর মাথার মধ্যে হাত মারতে থাকবে আর আফসোস করতে থাকবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেই গুনার কথা আমার আত্মীয় জানতো না, আমার মাও জানতো না, বাবাও জানতো না, যেই গুনার কথা আমার সন্তান জানে না, যেই গুনার কথা আমার স্ত্রীও জানে না, এই দুনিয়ার কোনো মানুষ যেই গুনাহটার কথা জানে না, আজকে আমল নামার মধ্যে পড়ে দেখি ওই গুনাহটাও লিখে রাখা হয়েছে। মা লিহাযাল কিতাব, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যা দুনিয়ার মধ্যে গুনাহ করেছি সবগুলো লেখা রাখা হয়েছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। এই যে মায়া মোহাব্বত আল্লাহ ডেকে ডেকে বলতেছেন বান্দা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার তো দুনিয়াতে বাবা মা নাই, আমার দুনিয়াতে কোনো সন্তান নাই, তাহলে আল্লাহ তোমার কি আছে? আল্লাহ বলেন আমার মাও নাই, বাবাও নাই, সন্তান নাই, আমার আছে আমার আপনজন বলতে এক গ্রুপে আছে, তারা হলো আমার মোহাব্বতের বান্দা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আমার আপনজন একজন, সে হলো আমার মোহাব্বতের বান্দা। এজন্য বান্দা যাতে জাহান্নামের মধ্যে না যায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কত জায়গায় বান্দাকে বুঝাইছে, বান্দাকে আল্লাহ ডেকে ডেকে বুঝাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ডেকে ডেকে বুঝায় আমার আপনজনেরা, তোমাদের জন্য আমি আল্লাহ প্রত্যেকের জন্য আমি জান্নাত বানাই রাখছি। আমার কোন একটা বান্দা যেন জাহান্নামের মধ্যে না যায়, এই জন্য আমার দিলের মধ্যে বড় শঙ্কা। আমি আল্লাহ সব সময় তোমাদেরকে বুঝাই। কোরআনুল কারীমের সূরা তাওবার এই আয়াতের মধ্যে আল্লাহ ডেকে ডেকে নবীকে দিয়ে বুঝাইতেছে, নবী আপনি বলে দেন উম্মত যেন ঈমান ও আমল না করে কখনো যেন কবরের দিক রওনা না করে। আল্লাহ কোরআনের মধ্যে বহু জায়গায় বান্দাকে বুঝাইছে, তারপরও বান্দা যখন বুঝে না, এবার আল্লাহ নবীকে দিয়ে বুঝাইতেছেন। দেখবেন ফ্যামিলির মধ্যে অনেক সময় সন্তান বাবা মার কথা শোনে না, মানে না, আছে না নাই? জোরে বলেন। বাবা মার কথা সন্তান যখন শোনে না, সন্তান যখন মানতে চায় না, এমন সময় বাবা মা মনে করে আমার সন্তান কিভাবে লাইনে আসবে, কার কথা শুনবে, কাকে দিয়ে বুঝাইলে ও কথাটা বুঝবে। বাবা মা চিন্তা করে দেখে আমার এই চাচাতো ভাই, তার সাথে বড় আমার সন্তানের বড় সম্পর্ক, ওই চাচাতো ভাইকে দিয়ে বুঝাইলে মনে হয় আমার সন্তানটা বুঝবে। এই জন্য বাবা মা চাচাতো ভাইকে গিয়ে বলে ও ভাই, ছেলেটা আমাদের কথা শোনে না, আমাদের কথা মানে না, তোমার সাথে বড় খাতির, তোমার সাথে বড় সম্পর্ক, তুমি একটু বুঝাও।
অন্যথায় আমার ছেলে খারাপ হয়ে গেলে ওর ঠিকানা হবে জেলখানা। ঠিক কিনা জোরে বল। এ দুনিয়াতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত দিয়ে বহু জায়গায় বান্দাকে বুঝাইছে বান্দা যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ যখন দেখছে বান্দা মালিকের কথা শোনে না, মালিকের দিকে ফিরে না, মালিকের দিকে তাকায় না, এবার আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যুগে যুগে 1,24,000 পয়গম্বর পাঠাইছি। সুবহানাল্লাহ বলে। এই সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠাইছেন, রাসূলদেরকে পাঠাইছেন বান্দাকে বুঝানোর জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যত জায়গায় নবীকে দিয়ে বুঝাইছেন তার মধ্যে একটা জায়গা হলো সূরা তাওবার এই 5 নম্বর আয়াতের মধ্যে 105 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ ডেকে ডেকে তার বান্দাকে নবীর মাধ্যমে বুঝাইতেছেন আর বলতেছেন, পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে বলে দেন, وَقُلْ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, হে নবী আমার বান্দাদেরকে আপনি বুঝিয়ে বলুন, আমার বান্দারা আপনার উম্মতরা যেন ঈমান ও আমল করে তারপরে কবরে আসে। কেন? কারণ কিয়ামতের কঠিন ময়দানে আমার বান্দার আমলনামা খান লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুসলমানরা দেখবে, সকল নবী রাসূল পয়গম্বরেরা দেখবে, এমনকি স্বয়ং আল্লাহ আমি নিজেও দেখব। সুবহানাল্লাহ জোরে বল। ও ঘরের মধ্যে মা বোনেরা, যুবক ভাইরা, যুবতী বোনরা, তোমার আমার মালিক আয়াতের মধ্যে কি বলছে একটু খেয়াল কর। আল্লাহ নিজে ডেকে ডেকে বলতেছেন, এ আমার বান্দা শোন, আমল না কইরা কবরের দিকে রওনা করিস না, কারণ কিয়ামতের ময়দানে তোমার ওই আমল নামাখান আমি আল্লাহ নিজে দেখব। সুবহানাল্লাহ জোরে বলেন। তামাম দুনিয়ার মধ্যে যত নবীরা আসছে সকল নবীরা তোমার আমল নামাখান দেখবে। এই দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমানেরা আছে সেদিন তোমার আমল নামা সকল মুমিনরা দেখতে পাবে। এই দুনিয়ার মধ্যে আমাদের কোন সন্তানের পরীক্ষার রেজাল্ট দিলে এই রেজাল্ট কি সব মানুষ দেখতে পায় কি পায় না? জিজ্ঞেস করতে চাই বাবা, দুনিয়ার পরীক্ষায় যদি ফেল যায় দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আসেনি? জোরে বলেন। দ্বিতীয়বার ফেল গেলে আবার তৃতীয়বারও কিন্তু সুযোগ আছে। আখিরাতের পরীক্ষা এমন এক পরীক্ষা, যেই পরীক্ষায় একবার যদি তুমি ফেল যাও আর দ্বিতীয়বার তোমাকে দুনিয়ায় পাঠানোর মতো সুযোগ নাই। ঠিক কিনা জোরে বল। এই দুনিয়ার মধ্যে এই এলাকার মধ্যে আমাদের কোন সন্তান যদি পরীক্ষায় ফেল করে, পরীক্ষায় ফেল করার কারণে কোনো সময় দেখা যায় সন্তান এই মুখ কাউকে দেখাতে পারবে না, এই জন্য সে লজ্জায় আত্মহত্যা করে দুনিয়ার থেকে বিদায় নেয়। আছে না নাই? আগের জমানায় দেখা যায় তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না, এই জন্য আত্মহত্যা করছে। জিজ্ঞেস করতে চাই, আমাদের এলাকার কোন সন্তান যদি ফেল করে তাহলে এই মহল্লার কোন সন্তান ফেল করলে এই ইউনিয়নের সবাই কি জানতে পারবে? সবাই কি জানতে পারবে? সব মানুষ জানতে পারবে না। রাজোর থানার সবাই কি জানতে পারবে? রাজোর থানার অনেক মানুষই জানতে পারবে না। মাদারীপুর জেলার অনেক মানুষ তো জানবেই না। গোটা বাংলাদেশের 2-1 মানুষ ছাড়া অনেকেই জানতে পারবে না। ঠিক কিনা? ও বাবা, এই সামান্য এলাকার কয়েকজন মানুষ তোমার আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে জানতে পারবে। এই লজ্জার কারণে যদি আত্মহত্যা করতে মনে চায়, দুনিয়ার থেকে যদি তোমার বিদায় নেওয়ার উপক্রম হয়, কিয়ামতের কঠিন ময়দানে
তোমার আমার আমলনামাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে প্রকাশ করা হবে। আল্লাহু আকবার জোরে বল। কোটি কোটি মানুষগুলো তোমার আমার আমলনামাগুলো দেখবে। সেই দিন যদি পরীক্ষায় তুমি আর আমি ফেল করি, তাহলে তোমার আবার আর কোনো উপায় থাকবে না। ঠিক কিনা জোরে বলে? আর যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, এ দুনিয়ার মধ্যে সন্তানগুলো দেখবেন পরীক্ষায় ভালো রেজাল্ট করলে 2 আঙ্গুল দেখায় দেয়। এর মানে কি? আমরা দুনিয়ার মধ্যে পরীক্ষায় ভালো রেজাল্ট করে পাশ করে গেছি, আমরা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করেছি। এই খাতাপত্র নিয়ে পরীক্ষার রেজাল্ট নিয়ে আপনজনকে দেখায় আর বারবার বলতে থাকে, ও আমার আপনজনেরা, আমার পরীক্ষার রেজাল্টগুলো তাকিয়ে দেখো, আমি কত ভালো রেজাল্ট করেছি। প্রত্যেকটা সাবজেক্টে 85-90 করে গড় পেয়ে গোল্ডেন প্লাসে আমি পাস করেছি। বারবার মানুষের কাছে দেখায় আর মানুষের প্রশংসায় সে পঞ্চমুখ হয়, কারণ সে তার পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কোন বান্দা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, ঈমান ও আমল যদি ভালো নিয়ে যেতে পারে, মালিক রব্বুল আলামিন খুশি হয়ে কাউকে আমলনামা যদি ডান হাতে দিয়ে দেয়, কোরআনুল কারীমের সূরা হাক্কার মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। কিয়ামতের ময়দানে কোন মানুষকে যখন আমলনামা ডান হাতে দেওয়া হবে, সুবহানাল্লাহ জোরে বলেন, কোন মানুষকে যখন আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই লোকটা তার আমলনামা খানা নিয়ে এসে আপনজনের কাছে এসে বলবে, দেখো আমার আমলনামা একটু পড়ে দেখো, আমলনামাখানা পড়ে দেখো আমি কি রেজাল্ট করেছি। এবার সবাই যখন দেখবে কিয়ামতের ময়দানে আমলনামায় ভালো রেজাল্ট করেছে, তখন ওই লোকটা বলতে থাকবে, ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে থাকতে আমি মনে করতাম একদিন আমাকে মালিকের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে। এই কথা আমি সব সময় চিন্তা করে আমি বেশি বেশি নেক আমল করেছি। কারণ কোরআনুল কারীমের সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআনুল কারীমের সূরা নাজিয়াতের আয়াত আল্লাহ বলতেছেন, দুনিয়ার মধ্যে কোন মানুষ যখন এই ভয় করে চলে একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, জোরে বলেন কার সামনে? আরো জোরে বলেন কার সামনে? কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে মনে করে আমাকে একদিন মালিকের সামনে দাঁড়াইতে হবে, দুনিয়ার মধ্যে ওই মানুষটা কখনো আর কোনো গুনাহ করতে পারে না। ঠিক কিনা? এই কথাটা যদি দিলের মধ্যে একবার বসে যায় যে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, আল্লাহ বলেন কেউ যদি এই কথা একবার দিলের মধ্যে বসায় যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর এই মনের মধ্যে যা চায় তা সে করে না, আল্লাহ যা বলেছেন নবীর তরিকায় বাস্তবায়ন করে, আল্লাহর কোরআনের আয়াত বলে, আল্লাহ বলেন আমি তার জন্য জান্নাত বরাদ্দ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় দিলের মধ্যে বসানো, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এটা তোমার দিলের মধ্যে বসাইতে হবে। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ পাকের একজন বান্দা আছে,
গোটা জিন্দেগির মধ্যে তেমন কোনো ঈমান ও আমল করতে পারে না। মৌতের সময় যখন আসছে, এমন সময় ওই লোকটা মনে করছে জিন্দেগি থেকে জীবনের হায়াতগুলো শেষ হয়ে গেল, আমার তো এখন মৌতের সময় আসছে, আমার তো তেমন কোনো ঈমান নাই, আমল আখিরাতের পথে রওনা করার মতো আমার কাছে তেমন কোনো বুঝি না। আল্লাহর কাছে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা করে আর ভাবে কি করব কোনো উপায় অন্তর না পেয়ে ছেলেদেরকে কাছে ডাকলো, ডেকে ডেকে বলতেছে, ও আমার সন্তান, মৌতের আগে তোমাদেরকে একটা ওসিয়াত করে যায়, আমার যেদিন মৌত হবে দুনিয়ার থেকে, আমি যেদিন বিদায় নিয়ে যাব, ও আমার সন্তানেরা, মৃত্যুর পরে তোমাদের জন্য দায়িত্ব হলো আমার লাশটাকে আগুন দিয়ে পোড়ায় দিবা। মুসলমানের লাশকে আগুন দিয়ে পোড়ানো হয়নি, মুসলমানের লাশ কত সুন্দর করে জানাজা করে কাফন পরে দাফন করানো। ছেলেরা বারবার কাঁদে আর জিজ্ঞেস করে, বাবা এত কঠিন ডিসিশন আপনি কেন নিলেন? আর আমরা আপনার সন্তান, আমাদেরকে এত কঠিন পরীক্ষার মধ্যে কেন আপনি ফালাইলেন? ও বাবা, কোন সন্তান কি পারে তার বাবার লাশটা আগুন দিয়ে পোড়াইতে? বাবা তো নাসর বান্দা ছেড়ে নেন, এ আমার সন্তান কোনো কথা শুনবো না, আমার দ্বিতীয় কোনো উপায় নাই, আমি মৃত্যুবরণ করার পরে আমার লাশটা আগুন দিয়ে পোড়াই দিব। পুরে পুরে আমার দেহটা যখন ছাই হয়ে যাবে, পুরে পুরে আমার দেহটা যখন একদম ছাই হয়ে নিষ্পেষিত হয়ে যাবে, আমার ওই দেহের ছাইগুলো তোমরা সন্তানেরা বিভিন্ন পানির মধ্যে, নদীর মধ্যে ফালাইয়া দিবা, বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, বিভিন্ন দূরে দূরে গিয়ে এই কাজগুলো সম্পাদন করবা। কোনো ছাই যেন কোনো জায়গার সাথে না মিলে এইগুলো ভাগ করে বিভিন্ন জায়গায় ফালাইয়া দিই। এই লোকটা আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তার সন্তানেরা সত্যি তার লাশটা আগুন দিয়ে পুড়িয়ে দিল। আগুন দিয়ে বাবার লাশটা পোড়াইয়া যখন ছাই হয়ে গিয়েছে, এবার ওই ছাইগুলো এক এক সন্তান এক এক দিকে নিয়ে গিয়েছে। কোন সন্তান পানির মধ্যে নিয়ে দূরে সমুদ্রে ফেলাই দিয়েছে, কোন সন্তান বাতাসের মধ্যে উড়াই দিয়েছে, কোন সন্তান নদ নালায় বিভিন্ন পুকুরের মধ্যে ফালাইছে। এই ছাইগুলো বিভিন্ন জায়গার মধ্যে উড়াইয়া দিয়েছে, ছাইগুলো আর একত্রিত হওয়ার মতো কোনো সুযোগ নাই। কিন্তু আমার আল্লাহ এমন কুদরতের মালিক, আমার আল্লাহ। ও বাবা, সামনের কথাটা বলার আগে একটা কথা তোমাদেরকে বলে নেই। এ দুনিয়ার থেকে মানুষ যখন বিদায় নিয়ে যায়, ওই লোকটা কবরের মধ্যে তাকে রাখা হোক, কিংবা আগুনের মধ্যে তাকে পোড়ানো হোক, কিংবা তাকে পানিতে ডুবে মারা যাক, যেভাবেই দুনিয়ার থেকে বিদায় নেক না কেন, ওই লোকটা চলে যায় আলমে বারজাক, অর্থাৎ কবরের জিন্দগিতে। ঠিক কিনা জোরে বলে? কোথায় যায়? কবরের জিন্দগিতে যায়। ওইটা একটা আলাদা জগৎ। কবর হলো কি? কবর হলো আলাদা একটা জগৎ। এই জগতে চলে যায়। আপনার এমন কোনো সুযোগ নাই যে ওই লোকটা পানিতে ডুইবা মারা গেছে, ওনাকে মাছে খেয়ে ফেলছে, পানির সাথে পয়সা গইলে গেছে, তাহলে মনে হয় ওনার আর কবরের জিন্দগি নাই। ওই লোকটা আগুনে পুড়ে গেছে, একদম আগুনে পুড়ে তার কিছুই পাওয়া যায় নাই, ওনার মনে হয় কবরের জিন্দগি নাই। এইগুলার কোনো সুযোগই নাই। দুনিয়ার থেকে বিদায় নিছে, যেখানেই থাকুক না কেন তার কবরের জিন্দগি শুরু হয়ে যায়। ঠিক কিনা জানেন? এই যে ছাই পানির মধ্যে ফেলাইছে, বাতাসের মধ্যে উড়াই দিয়েছে। ও আমার বদর বাসার মুমিন মুসলমানেরা, ইমানদার মুমিন বান্দারা, জিজ্ঞেস করতে চাই, তোমার আমার মালিক আল্লাহর কি এই ক্ষমতা নাই
যে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে, তোমাকে আমাকে যেই মালিক এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইছে, ওই মালিকের কি ক্ষমতা নাই ছাইয়ের থেকে আবার নতুন করে তাকে সৃষ্টি করতে পারবে? ক্ষমতা আছে না নাই? জোরে বলো। কোরআনুল কারীমে সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলতেছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যে অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও না কেন গোলাম, তুমি ছাই বানাই ফেলো আর মাটির সাথে মিশে যাও আর পানির মধ্যে ডুবে পচে তুমি শেষ হয়ে যাও, আল্লাহ তো তোমাকে জীবিতই করবেন না। হাতের মধ্যে ফিঙ্গার প্রিন্টের যেই রেখাগুলো দেখো, এই রেখা সহ আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে উঠাবে। সুবহানাল্লাহ করে বল। আল্লাহ পাকের ওই বান্দা তো কবরের জিন্দেগিতে চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে ডেকে ডেকে বলেছে, ও বাতাস, তোমার মধ্যে আমার বান্দার যত ছাই গিয়েছে সব ছাইগুলো তুমি একত্র করো। আল্লাহ পানিকে হুকুম দিয়েছে, পানি, তোমার মধ্যে যত ছাই গিয়েছে পুরানো ছাই সবগুলো একত্র করো। এই আসমান আর জমিনের নিচে চন্দ্র সূর্য, এই বাতাস, পানি, লৌহ কলম যা কিছু আল্লাহ বানাইছেন সবগুলো কথা মানে কার? সবগুলো হলো আল্লাহ তাআলার মাখলুক। সবগুলো মালিকের কথা শোনে, মালিকের কদমে সবগুলো সিজদা করে। আল্লাহু আকবার করে বল। কোরআনুল কারীমের সূরা হজের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, হে পয়গম্বর, আপনি কি দেখেন না এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, চন্দ্র সূর্য নক্ষত্র গাছপালা পশু পাখি জীব জন্তু সব কিছুই আমি মালিকের কথা শুনে সবাই আমার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ি। আল্লাহর কথা শুনে সব মাখলুকাত, ওই আল্লাহ তাআলা বাতাসকে বললেন ছাই একত্র করার জন্য, পানিকে বললেন একত্র করার জন্য। সব ছাইগুলো যখন একত্রিত হয়ে গেছে, আল্লাহ তাআলা অনুমতি দিলেন ছাই থেকে পুনরায় মানুষ হিসেবে জীবিত হওয়ার জন্য। আল্লাহ অর্ডার করতে দেরি আছে, আল্লাহর অর্ডার হইতে দেরি আছে, কিন্তু হইতে দেরি হয় না, ঠিক কিনা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নিশ্চয় আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ের নির্দেশ করে, শুধু আল্লাহ তাআলা শব্দ বলে কুন হও, বলতে দেরি আছে, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ক্ষমতা কার? জোরে বলেন কার? ওই ছাই থেকে তো মানুষ হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। এবার ওই বান্দা দেখে আমি তো মানুষ হয়ে গেছি, কি ব্যাপার? আমাকে না পুড়িয়ে শেষ করে দেওয়া হলো, আমি আবার মানুষ হয়ে গেছি। তাকিয়ে দেখে রবের সামনে বসে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছে, বান্দা এ আমার দিকে খেয়াল কর। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ও আমার বান্দা, একটা কথা তোমার থেকে আমি শুনতে চাই, জানতে চাই। তাম দুনিয়ার মধ্যে এমন ঘটনা তো পৃথিবীতে ঘটে না, মৃত্যুর আগে সন্তানদেরকে ওসিয়াত করে যায় যে তার লাশটা যেন পোড়ায় ফেলে। তুমি এমন একটা ডিসিশন কেন নিলে? কি কারণ ছিল বান্দা?
আমার কাছে একটু বলো, আমি জানতে চাই প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কোন বিষয় থাকে? পৃথিবীর কেউ না জানলেও একজন জানে, তিনি কি? আল্লাহ তো জানেন, তারপরেও বান্দার কাছে জিজ্ঞেস করে, ও আমার গোলাম, এমন একটা সিদ্ধান্ত তুমি কেন নিলা? নিজের জীবনটাকে আগুনের মধ্যে পোড়ায় দিলে। আল্লাহ পাকের ওই বান্দা মাথা উঠায় না, চোখ দিয়ে শুধু পানি ফালায় আর ডুকরে ডুকরে কান্দে, চোখের পানিগুলো ফালায়। মালিক জিগায়, তুমি কেন কান্দো? আমি তোমার কাছে জবাব চাই, তুমি কেন নিজেকে পুরানোর জন্য সিদ্ধান্ত নিয়েছো? আল্লাহ পাকের বান্দা মাথা উঠায় না, কেঁদে কেঁদে বলে, মালিক যালিকা মিন খাশিয়াতিল্লাহ, ও মালিক এই কাজটা করেছি একমাত্র তোমার ভয় আমার দিলের মধ্যে জায়গা পেয়েছিল। আল্লাহু আকবার, জোরে বলো। ও আল্লাহ, যখন আমি মুমূর্ষু অবস্থায় চলে গেলাম, আমার দিলের মধ্যে জাগ্রত হইল, গোটা জিন্দগি তোমার সাথে সম্পর্ক ছাড়া, ঈমান ও আমল ছাড়া জীবনটা পার করে ফেললাম। এখন তো মউতের সময় হয়েছে, ঈমানের কোনো আমল নাই, কোনো পুঁজি নাই, কোন কি নিয়ে তোমার দরবারে উপস্থিত হব? তোমার কাছে কেমনে মুখ দেখাইব? মুখ দেখানোর মতো কোনো জায়গা নাই। ও মালিক, তোমাকে মুখ দেখাইতে পারবো না। এই ভয়ে সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছিলাম, আমাকে পুরাইয়া ছাই বানাইয়া ফেলাইয়া, যেন আল্লাহর সামনে আমার মুখখানা না দেখানো লাগে। কিন্তু তুমি আল্লাহ, তুমি তো এমন কুদরতের মালিক আল্লাহ, তুমি তো সেই ছাই ভিতর থেকে আমাকে আবার জীবিত করে ফেলছো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ, এই কাজটা আমি করেছি মিন খাশিয়াতিল্লাহ, তোমার ভয়। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও আমার বান্দা, জীবনের নেক আমল যাই তোমার সম্পাদন হোক না কেন, জীবনের শেষ আমলটা তোমার মধ্যে পাওয়া গিয়েছে, যে তুমি আমাকে ভয় করে দুনিয়ার থেকে আসছো। এই আমলটা আমার কাছে এত বড়, এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে তোমার জন্য আমি জান্নাত বরাদ্দ করে দিলাম। ও আমার বদরবাসার ইমানদার মুমিন মুসলমানেরা, এই জন্য তোমার দিলের মধ্যে যদি জায়গা পায়, মালিকের সামনে একদিন দাঁড়াইতে হবে। ও পর্দার অন্তরালের যুবতী বোন, মালিকের সামনে একদিন দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবা? এমন কোন আমল তোমার ভিতরে আছে? ও মা, ঘরের মধ্যে বসে হয়তো বা আমার বয়ানটা শুনতেও পারো, তোমাকে দিলের ভিতর থেকে কথাটা বলে যা। তোমার মতো কত মাই এলাকার মধ্যে লাল শাড়ি পইরা আসছে, সাদা কাফন পরে বের হয়ে গিয়েছে। কত মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গিয়েছে, কত মা চিরদিনের জন্য দুনিয়ার থেকে হারাই গিয়েছে। ও যুবতী বোন, তুমি কি ভাবছো দুনিয়ার মধ্যে চিরকাল থাকবা? দুনিয়ার মধ্যে কিন্তু চিরকাল কেউ থাকেও নাই, থাকতে পারবেও না। দুনিয়ার মধ্যে যদি চিরকাল থাকাই যাইতো, তোমার আমার দয়ার নবী দুনিয়া থেকে যাইতো না। ঠিক কিনা জোরে বল। এ দুনিয়ায় কেউ থাকতে পারবে না, দুনিয়াতে চিরকাল কেউ থাকাও যাবেও না, দুনিয়ার মধ্যে দুনিয়াটা থাকার জায়গাও না। যেতেই যেহেতু হবে, ঈমান ও আমলের কি পুঁজি আছে? ও মা, ও বাবা, ও যুবক ভাই, চোখটা বন্ধ করে একটু বুকের মধ্যে হাত লাগাইয়া দেখো,
এই মুহূর্তে যদি তোমার আমার মালিক তোমাকে আমাকে ডাক দেয়, আর যদি মৃত্যুর খাটিয়ার মধ্যে শোয়া লাগে, আর যদি কবরের মধ্যে তোমার আমার যাওয়া লাগে, তাহলে বুকের মধ্যে হাত দিয়ে চোখ বন্ধ করে বলো, গোটা জিন্দেগির মধ্যে এমন কোন আমলটা করছো? মালিক যদি জানতে চায় আমার বান্দা আমার জন্য কোন আমলটা নিয়ে আসছো নির্ভেজাল, সেই আমলটা আমার কাছে পেশ করো। তখন তুমি কি জবাব দিবে? তোমার কাছে এমন কোন আমল আছে, কোন পুঁজি আছে? নাই, তোমার কাছে এমন কোন আমল নাই, পুঁজি নাই। সাহাবাদের জিন্দেগির দিকে তাকায় দেখো, সাহাবা একরাম কত আমল করছে আর কানছে, জীবনে কোনো আমল করতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে রাত 3টার দিকে এমন জোরে কান্না করতেছে। আমিরুল মুমিনিন তখন মদিনার প্রেসিডেন্ট। এলাকার মানুষ কান্না শুনে মনে করছে আমিরুল মুমিনিন কাঁদে কেন? মানুষের ঘুম ভেঙে গেছে, কবরস্থানে চলে গিয়েছে। আমিরুল মুমিনিন এই গভীর রজনীতে জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। কান্নার কারণ কি? পেটের মধ্যে কি ক্ষুধা লাগছে? তাহলে আমার বাসায় চলেন, আমাদের ঘরে খানার ব্যবস্থা আছে। আমিরুল মুমিনিন বলেন, না, আমার পেটের মধ্যে ক্ষুধা নাই, আমি ক্ষুধার যন্ত্রণায় কান্দি না। আর একজন জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন এই গভীর রজনীতে কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্দেন একটু বলেন? কিসের জন্য কান্দেন? ভালো পোশাকের প্রয়োজন এই জন্য কান্দেন? না না, দুনিয়াতে চলার জন্য কি পোশাক লাগে, পোশাকের জন্য কান্দেন। এই গভীর রজনীতে কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্দেন? এবার আবু বকর চোখের পানি ফালাই দিয়ে বলে, ও আমার সাহাবীরা, ও আমার ভাইয়েরা, আমার আপনজনেরা, এই জান্নাতুল বাকিতে কত কত মানুষ আমার সাথীরা কবরের মধ্যে শুয়ে আছে, তারা কত ঈমান ও আমল নিয়ে কবরে ঘুমাই গেছে। আমি আবু বকরের মধ্যে এমন কোনো ঈমান নাই, আমি আবু বকরের মধ্যে এমন কোন আমল নাই যে আমলটা আমি মালিকের কাছে পেশ করতে পারি। আল্লাহু আকবার জোরে বলো। ও যুবক ভাই, অথচ আল্লাহর নবী বলছেন এই দুনিয়ার মধ্যে আসমান আর জমিনের নিচে, আসমানের নিচে আর জমিনের উপরে নবীদের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর। সুবহানাল্লাহ জোরে বল। আবু বকরের এক রাতের আমল তামাম দুনিয়ার সকল উম্মতের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহর নবী বলেন আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এত আমল। একদিন চাঁদনি রাতে আল্লাহর নবী আয়েশাকে নিয়ে বসা আছে। উম্মুল মুমিনিন আয়েশা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের মধ্যে কত তারকা দেখা যায়? ও পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে এই আসমানের তারকা যেমন গোনা যায় না, তার আমল নামায় এত নেকি আল্লাহ দিয়ে দিয়েছে? পয়গম্বর, এমন কেউ কি আছে আপনার উম্মতের মধ্যে? আল্লাহর নবী আয়েশাকে ডেকে ডেকে বলে, হ্যাঁ আয়েশা, আমার উম্মতের মধ্যে এমন একজন আছে, আল্লাহর কাছে সে এমন ভাবে প্রিয় হয়েছে, এমন ভাবে প্রিয় হয়েছে, আসমানের তারকা যেমন গোনা যায় না, তার আমলের সওয়াব গোনা যায় না। সুবহানাল্লাহ বল। আয়েশা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো বলেন না সেই লোকটাকে? আয়েশা ভাবছে এই লোকটা হয়তো বা আমার বাবা আবু বকর হবে, আমার মনে হয় আবু বকর হবে। আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা, আমার উম্মতের মধ্যে
ওই তারকা সমতুল্য নেক আমল যিনি সম্পাদন করছেন তিনি আর কেউ না, তিনি হলো খাত্তাবের ছেলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মুল মুমিনিন আয়েশার মুখটা বড় বেজার হয়ে গেল। তাহলে ওমর এত বড় আমল কইরা আগায় গেছে, আমার আব্বা জানের অবস্থা কোথায়? আমার আব্বা জানের আবু বকরের আমল কোন অবস্থায় আছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আয়েশা আমি বুঝেছি ওমরের কথা বলার সাথে সাথে তোমার মনটা বড় বেজার হয়ে গেছে। তুমি আবু বকরের সাথে দুনিয়ার কোন মানুষের আমল নামার তুলনা করতে চাও? আবু বকর তো এমন একজন মানুষ, আবু বকরের আমল নামার সাথে আমার গোটা উম্মতের আমল নামার তুলনা হয় না। সুবহানাল্লাহ বল। আবু বকর এমন একজন আমলওয়ালা মানুষ। আমার আবু বকরের এক রাতের আমল, যেই রাতের মধ্যে আবু বকর আমার হিজরতের সাথী ছিল। সুবহানাল্লাহ জোরে বলে। ও আয়েশা, যেই রাত্রে তামাম মক্কার মানুষগুলো আমাকে তাড়ায় দিয়েছে, আমাকে দেশের থেকে বার করে দিয়েছে, আমার বাবার দেশ, আমার মায়ের দেশ, আমার দাদার দেশ, এই দেশ ছাইরা আমাকে রাতের অন্ধকারে পলায় যাওয়া লাগছে। বিশ্বনবী যখন রাতের বেলা আল্লাহ পাকের নির্দেশে হিজরত করে চলে যায়, ছোট্টবেলা থেকে যেই জায়গা বড় হয়েছে ওইটা যদি একটা জঙ্গলের মধ্যেও হয় তার কাছে কিন্তু প্রিয় জায়গা। ঠিক কিনা জোরে বল। তোমার আমার নবী বারবার বাইতুল্লাহর দিকে তাকায় আর চোখের পানিগুলো ফেলায়। জীবনের 40টা বছর, 50 বছর, আজকে 53 বছর, 53 বছর জিন্দেগি এই মক্কা নগরে কাটাইলাম। আজকে এই মক্কা ছাইরা আমার চলে যাওয়া লাগতেছে, দিলের মধ্যে খারাপ লাগে। নবীজিকে আল্লাহ ডেকে ডেকে বলে, ও আমার পয়গম্বর, চোখের পানি ফেলেন না, চোখের পানি মুছে ফেলেন। যেই মক্কা ছেড়ে আজকে আপনাকে গভীর রাতে পালায় যাওয়া লাগতেছে, আমি আল্লাহ কথা দিলাম বীরের বেশে এই মক্কা নগরীর লিডার আর নেতা হিসাবে আমি আপনাকে মক্কা দান করে দিব, বিজয় হিসাবে আপনাকে দান করব। ওই হিজরতের রাতে আবু বকর নবীজিকে নিয়ে গুহার মধ্যে ঢুকছে। এত বড় উঁচু পাহাড়, যেই পাহাড়ে ওঠা একা একাই কষ্ট। আবু বকর বলে, বিশ্ব নবী আপনি উঠতে পারবেন না, আপনি শুধু আমার কাঁধের মধ্যে চইরা বসেন, আমি আপনাকে নিয়ে উঠে যাব। আল্লাহু আকবার বল। আবু বকরের দিলের মধ্যে নবীর জন্য এত মায়া, নিচে যেই পাহাড়ের চূড়া উঠা যায় না, ওই পাহাড়ের চূড়ায় আবু বকর নবীকে কাঁধে নিয়ে ওঠে। নবীকে নিয়ে যখন ভিতরের মধ্যে যায়, আবু বকর বলে, পয়গম্বর আপনি এইখানে বসেন, এই ঘরের মধ্যে অনেকগুলো গর্ত দেখা যায়, মনে হয় সাপের ঘর। আবু বকরের গায়ের মধ্যে চাদর ছিল, ওই চাদরটা ছেড়ে ছেড়ে সকল গর্তগুলো বন্ধ করলো, আর চাদর নাই, গর্ত বন্ধ করার কোনো সুযোগ নাই। এই জন্য একটা গর্ত নিজের পা দ্বারা বন্ধ করে রাখলেন। আর নবীজিকে ডেকে বললেন, পয়গম্বর আপনি বড় ক্লান্ত, আপনি আমার রানের উপর একটু ঘুমিয়ে যান, আপনি রানের উপর ঘুমিয়ে যান, এই গুহার মধ্যে আমি আপনাকে পাহারা দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী আবু বকরের রানের মধ্যে ঘুমিয়ে গেলেন, কিন্তু 1000 বছর থেকে অপেক্ষায় থাকে একটা সাপ, যেই সাপটা এই গর্তের মধ্যে 1000 বছর আগের থেকে অপেক্ষা করতেছিল। আল্লাহু আকবার জোরে বলে। তোমার আমার নবীর চেহারা এক নজর দেখার জন্য যেই সাপটা 1000 বছর আগের থেকে অপেক্ষা করছে, ওই সাপটা গর্ত করে রাখছে। ওই সাপটা বারবার উঠতে চায়, যেখান দিয়ে উঠতে চায়, যেখান দিয়ে উঠতে চায় সেখানেই কাপুর, সেখান দিয়ে উঠতে পারে না।
এক জায়গায় নরম জায়গা, সেখানে বারবার মাথা ঠেকায় উঠতে পারে না, বাধ্য হয়ে আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়েছে। আবু বকরকে কামড় দেওয়ার সাথে সাথে পুরো শরীরটা নীল হয়ে গিয়েছে। আবু বকর কষ্ট সাপের বিষ সহ্য করতে না পেরে নিজের চোখ দিয়ে দরদর করে 2 ফোঁটা পানি বিশ্বনবী রানের মধ্যে ঘুমানো নবীজির চেহারা মুবারকে পড়ছে। নবীজির চেহারার মধ্যে পানি পড়লে নবীজি সজাগ হয়ে জিজ্ঞেস করে, আবু বকর মা ইউবকিকা ইয়া আবা বকর, এ আবু বকর কোন জিনিস তোমাকে কাঁদায়? আবু বকর ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, বিষধর সাপে দংশন করেছে। ওই সাপের কামড়ের যন্ত্রণায় আমার পুরো শরীরটা নীল হয়ে গিয়েছে। এ আবু বকর কোন জায়গায় সাপে কামড় দিয়েছে? আল্লাহর নবীর সামনে যখন পাওটা আগায় দিল, ওই সময় গর্তের ভিতর থেকে সাপটা বের হয়ে পিছনের মধ্যে গিয়ে ফনাটা ধরে নিচের দিকে মাথা দিয়ে আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। বিশ্ব নবী বলে, আবু বকর তোমার পাওটা আগায় দাও। আল্লাহর নবী মুখের লালা মোবারক বের করে আবু বকরের পায়ে ওই ক্ষত স্থানে লাগায় দিতে দেরি হয়েছে। আবু বকরের ক্ষত শুকাইতে আর দেরি হয় না। সুবহানাল্লাহ। সাপকে নবী জিজ্ঞেস করে, সাপ আমার আবু বকরকে কেন কাটছো? কেন তুমি কামড় দিয়েছো? তোমার আমার নবী পয়গম্বর এমন একজন পয়গম্বর যিনি শুধু পাখিদের ভাষা বুঝতেন এমন না, যিনি শুধু প্রাণীদের ভাষা বুঝতেন এমন না, প্রাণীদেরকে প্রাণীদের ভাষাও বুঝাই দিতে পারতেন। প্রাণীদেরকে যেই প্রাণী যেমন তাকে ওই ভাষায় বুঝাই। সাপ আমার আবু বকরকে কেন কাটছো? সাপের এবার জবান খুলে যায়, ও পয়গম্বর, আপনার পূর্বে ঈসা পয়গম্বরের কাছে শুনেছি কোনো একদিন নাকি এই গুহার মধ্যে আপনি আসবেন। আমি সেদিন থেকে শুনে আমি তো এতদিন বাঁচব না, এই জন্য সাপ হয়ে আজও পর্যন্ত বেঁচে আছে। আমি এই গুহার মধ্যে থেকে গর্ত করেছি আর মনে করেছি নবী যদি ওইখানে বসে তাহলে আমি এখানে এই গর্ত দিয়ে নবীজির চেহারা দেখব। আবার মনের মধ্যে হয়েছে নবী তো এইখানে বসতে পারে, তাহলে আমার গর্তটা ওইখানে করে ওইখান থেকে যাতে আবার নবীকে আমি দেখতে পাই। ও নবী, আমি একটা নয় দুইটা নয় প্রায় 40টা গর্ত করেছি শুধুমাত্র আপনাকে দেখার জন্য। আমি আবু বকরকে ইচ্ছা করে কামড় দেই না। ও পয়গম্বর, আমার ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী আয়েশাকে ডেকে ডেকে বলে, আয়েশা, হিজরতের এক রাতে আবু বকর আমার জন্য যা করছে ওই এক রাতের নেকিতে আমার আল্লাহ দয়া করে মায়া করে আবু বকরকে যত নেকি দিয়েছে গোটা উম্মতের যত নেকি আছে, আবু বকরের ওই এক রাতের নেকি আর উম্মতের সকল নেকিগুলো যদি আলাদা পাল্লায় রাখা হয় আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের এত নেকি এত আমল। ওই আবু বকর জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে কাঁদতেছে, মনে আসেনি? অনেক রাত হয়ে গেছে, আপনার মনে বিরক্ত হইতেছে, এখনই শেষ করে ঈশা। ওই আবু বকর জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে বসে বসে কাঁদতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। সকলে জিজ্ঞেস করে, আবু বকর কেন কাঁদেন? আবু বকর ডেকে ডেকে বলে, আমার জীবনে এমন কোনো ঈমান আমল নাই, এমন কোনো পুঁজি নাই যেইগুলো নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াইতে পারি। ও বাবা, দুনিয়ার মধ্যে যারা বেশি আমল করে তারা মনে করে আমার কিছুই নাই, মানো আমল নাই। যার মধ্যে কোনো নামাজ কালাম নাই সে মনে করে আল্লাহ হয়তো বা দয়া মায়া করে মাফ করেই দিবে। ঠিক কিনা? ঈমান আমল নাই, আশা করে বসে আছে। আপনি বলছেন তোর মতো নাদান আর নির্বোধ
এই দুনিয়ার মধ্যে আর দুইটা নাই, ঠিক কিনা জোরে? এই জন্য তুমি যদি নিয়ত করো যে আল্লাহর সামনে তোমাকে আমাকে একদিন দাঁড়াতে হবে, এই ভয় যদি তোমার আমার দিলের মধ্যে থাকে, তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ কথা দিলাম আমি তোর মৃত্যুর পরে তোর জন্য জান্নাতকে তোর জন্য বরাদ্দ করে রাখবো। সুবহানাল্লাহ জোরে বল। আয়াতের মধ্যে কথা বলতেছিলাম, যেই লোকটা ডান হাতে আমলনামা পাবে, ওই যে ওইখান থেকে চলে গিয়েছিলাম, যেই লোকটা ডান হাতে আমলনামা পাবে ওই লোকটা বলতে থাকবে ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। তার আপনজনের কাছে গিয়ে গিয়ে বলতে থাকবে আমি মনে করছি একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই জন্য দুনিয়ার মধ্যে বসে আমি ঠিকমতো আমল করেছি। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে যার কাছেই যাবে তার কাছেই গিয়ে খুশি প্রকাশ করতে থাকবে। আর দ্বিতীয় আর এক শ্রেণীর মানুষ আছে কিয়ামতের ময়দানে যাদের আমলনামা খানা বাম হাতে দেওয়া হবে। কোন হাতে? জোরে বলেন, আরো জোরে বলেন, কোন হাতে? ওই বাম হাতের মধ্যে আমলনামা দেওয়ার পর সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাহ ডেকে ডেকে বলবেন আমার বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা আজকে তুমি তোমার নিজের আমলনামা খানা নিজেই পড়ে দেখো, গোটা জিন্দেগিতে কি করছো, ঠিক কিনা জোরে বল। তুমি তোমার আমলনামা খানা পড়ে দেখো, তোমার 60 বছরের জিন্দেগিতে তোমার 50-55 বছরের নামাজের কোনো বালাই নেই। জীবনের 40 বছর হয়ে গেছে তোমার রোজা রাখার কোনো বালাই নেই। জীবনের মৃত্যু পর্যন্ত তোমার পর্দা পশিদা নাই। জীবনে তোমার সুন্নাত তরিকা পাওয়া যায় না, বিশুদ্ধ তেলাওয়াত তোমার আমলনামার মধ্যে পাওয়া যায় না। তোমার জীবনের মধ্যে দান খয়রাতের উল্লেখযোগ্য কোনো আমল পাওয়া যায় না। টাকা পয়সা দুনিয়াতে আল্লাহ দিয়েছিল, সেই টাকা পয়সা দিয়ে হজ করার আমল তোমার পাওয়া যায় না। এই দুনিয়ার মধ্যে যত নেক আমল তোমার জিন্দেগিতে করার দরকার ছিল, কোনো নেক আমল তোমার জিন্দেগিতে নাই। বান্দাকে বলা হবে বান্দা পড়ো তোমার আমলনামা খানা, আজকে তুমি পড়েই তোমার বিচার করো। বান্দাকে যখন তার বাম হাতের মধ্যে আমলনামা খানা দেওয়া হবে, বান্দা আমলনামা খান পড়তে থাকবে আর কাঁদতে থাকবে। নিজের আমলনামা নিজে পড়বে, নিজের আমলনামা নিজে পড়বে, নিজের আমলনামা নিজে পড়বে আর বারবার শুধু কাঁদতে থাকবে আল্লাহ কি লেখা রাখে। নিজের আমলনামা নিজে পড়বে আর খালি কাঁদবে আল্লাহ ইয়া ওয়াইলাতানা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আল্লাহু আকবার বলে। ওই বান্দা কাঁদতে থাকবে আর বলতে থাকবে আর মাথার মধ্যে হাত মারতে থাকবে আর আফসোস করতে থাকবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেই গুনার কথা আমার আত্মীয় জানতো না, আমার মাও জানতো না, বাবাও জানতো না, যেই গুনার কথা আমার সন্তান জানে না, যেই গুনার কথা আমার স্ত্রীও জানে না, এই দুনিয়ার কোনো মানুষ যেই গুনাহটার কথা জানে না, আজকে আমলনামার মধ্যে পড়ে দেখি ওই গুনাহটাও লিখে রাখা হয়েছে। মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা
ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যা দুনিয়ার মধ্যে গুনাহ করেছি সবগুলো লেখা রাখা হয়েছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। এই দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করছো দুনিয়ার মধ্যে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আরো জোরে বলো, তিনি কে? ও যুবতী বোন, ঘরের মধ্যে যখন দরজা আটকাইয়া ল্যাপের নিচে শীতের দিনে বসে বসে মোবাইলের মধ্যে গুনাহটা করো, তুমি মনে করো এই সময় তোমাকে কেউ দেখে না, মাও তো দেখে না, ঘুমাই গেছে, বাবাও দেখে না, ঘুমাই গেছে, বড় ভাইও ঘুমাই গেছে, রুমের মধ্যে আর কেউ নাই, দরজাটাও আটকানো, জানলাটাও আটকানো, উপরের মধ্যে ল্যাপ দেওয়া, কাঁথা দেওয়া, পর্দা দেওয়া, সব কিছু দেওয়া, তুমি জিনার গুনাহ করতেছো মোবাইলের মধ্যে। জিজ্ঞেস করতে চাই আমার যুবক ভাই, আমার যুবতী বোন, দুনিয়ার মধ্যে তোমার এই গুনার কথা কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কি? ও আমার যুবক ভাই, আজকের এই মাহফিল থেকে একটা ওয়াদা যদি করতে পারো, এই গোপন গুনাহ তুমি ছেড়ে দিবা, মালিকের ভয় আর গুনাহ করবা না। গুনাহ যখনই তোমার সামনে আসবে, তুমি যদি মনে করতে পারো দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তিনি কি? এই কথা মনে করে যদি গুনাহকে ছেড়ে দিতে পারো, কোরআনুল কারীমের সূরা রহমান জানায় দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যে সকল ঈমানদারেরা ঈমান ও আমল করে আল্লাহকে খুশি করবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন একটা, সুবহানাল্লাহ বলো। আর যারা মালিকের ভয়ে গুনাহকে ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করে জান্নাতে যাবে, আল্লাহ বলেন সূরা আর রহমানের মধ্যে, আমি তাদের জন্য জান্নাত দিয়ে দেব দুইটা। ওই কিয়ামতের ময়দানে, আমি শেষ করে দিচ্ছি 2-3 মিনিট। কিয়ামতের ময়দানে ওই লোকেরা তখন আফসোস করবে, কি আমলনামা আমি পেলাম, যে আমলনামার মধ্যে একটু ছাড় দেওয়া হয় নাই। এবার যখন তার আমলনামা বাম হাতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, ওই লোকটা তখন আফসোস করবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ওই লোকটা বলতে থাকবে, আফসোস, আজকে যদি এই আমলনামা খান আমাকে নাই দেওয়া কতই না ভালো হইত। এই আমলনামার কথা, এই হিসাবের কথা যদি আজকে আমি না জানতে পারতাম কতই না ভালো হইতো। ঠিক কিনা ধরে বলো? সেই দিন তোমার আমলনামা কিন্তু তাম দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানেরা দেখবে, সমস্ত পয়গম্বর আর রাসূলরা দেখবে, স্বয়ং আল্লাহ তোমার আমলনামা দেখবে। ঠিক কিনা জোরে বলো? সেদিন কেমনে মুখ লুকাবা, কেমনে তুমি মুখ সরাবা? তুমি খালি আফসোস করবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আজকে যদি মাটি হয়ে যাইতে পারতাম, আজকে যদি মাটি হয়ে যাইতে পারতাম। সেদিন আফসোস করে বল, মা গুনা আন্নি মালিয়া, মা গুনা আন্নি মালিয়া। দুনিয়াতে সম্পদের বড়াই করছো, বলবে আয় আজকে আমার সম্পদ কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় ক্ষমতায় বড়াই করছো, তখন বলবে হায় আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে। তখন আল্লাহ বলবে, ধর এই নাফরমানকে ধর, ও দুনিয়াতে থাকতে ঈমান ও আমল নিয়ে খুশি করে আমার কাছে আসতে পারে নাই। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ শিকল দিয়ে বাঁধা টেনে হিচড়ে আবার এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। নাউজুবিল্লাহ জোরে বলে। ও আমার বদরবাসার 12 মাঠের বাবারা, সর্বশেষ মেসেজটা তোমাদের কাছে পেশ করছি। ও
ওই সময় যখন তোমাকে আমাকে 70 গজ শিকল দিয়ে বেঁধে জাহান্নামের মধ্যে ফালাবে, সেই সময় যদি তুমি চিন্তা করো আমি এখন থেকে ভালো হয়ে যাইব, সেই সময় যদি তুমি চিন্তা করো আমি এখন থেকে নেক আমল করব, আল্লাহর কাছে তখন তুমি যতই কান্নাকাটি করো, মালিক আর একটাবার দুনিয়ায় পাঠায় দাও, আমি আবার ভালো হয়ে ঈমান ও আমল করে তারপরে তোমার কাছে আসব। ও আমার যুবক ভাই, আমার আপনজনেরা, আমার কাছের লোকেরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, বলো ওই কিয়ামতের ময়দান থেকে আর কি দুনিয়ায় ফেরা সম্ভব হবে? আর দুনিয়ায় ফেরা কিন্তু সম্ভব হবে না। অতএব দুনিয়া কিন্তু ওয়ান টাইম জায়গা, একবারের জন্য হায়াত। তোমার হায়াতটা যদি একবারের জন্য ফুরে যায় আর কোনোদিন কিন্তু পাইবা না, আর কোনোদিন কিন্তু ঈমান ও আমল করতে পারবা না। এজন্যই তো তোমার আমার মালিক এই আয়াতের মধ্যে সূরা তাওবার 105 নম্বর আয়াতের মধ্যে ডেকে ডেকে বলছেন, পয়গম্বর উম্মতকে একটু বুঝে বলেন, কিয়ামতের ময়দানে আসার আগে, কবরে আসার আগে তারা জানি বেশি বেশি নেক আমল করে ঈমান ও আমল নিয়ে তারপরে যেন কবরে আসে। ঈমান ও আমল নিয়ে যত কবরে না আসে, ওই কবরে আযাবের সীমা থাকবে না। ঠিক কিনা জোরে বলেন।